আমডাঙ্গার ছবি দেখাবো আপনাদের, যেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অসন্তোষ একেবারে চরমে উঠেছে। তৃণমূল প্রার্থীকে পাশে বসিয়ে তাকেই নিশানা করলেন বিদায়ী বিধায়ক রফিকুর রহমান। বলতে আমার খুব খারাপ লাগছে। প্রার্থী হয়েছে 10 দিন আগে, নদীর এলাকায় ঘুরেছে, যে সমস্ত বক্তব্য উনি রেখেছেন আমি ওনাকে খারাপ বলছি না। রাজনীতিতে নতুন, উনি ধর্মীয় মানুষ, রাজনীতি করেন না। উনি বলছেন উন্নয়ন করতে এসে এতদিন উন্নয়ন হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নটা আমডাঙ্গায় হয়নি, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নটা আমডাঙ্গা হয়েছে, তার উন্নয়ন আসলে বলেছে। আর তৃণমূলের প্রার্থীদের বলে আমি 15 বছর পর উন্নয়ন করতে এসেছি। আমডাঙ্গায় তৃণমূলের প্রার্থী অসন্তোষ চরমে। তৃণমূল প্রার্থীকে পাশে বসিয়ে তাকেই নিশানা বিদায়ী বিধায়ক রফিকুর রহমানের। 10 দিন আগে প্রার্থী হয়েছে, 9 দিন এলাকায় ঘুরছেন, আর উনি বলছেন উন্নয়ন হয়নি, উন্নয়ন করতে এসেছেন। বিধায়ক বেফাঁস হতেই রেড়ে করে ওঠেন তৃণমূল প্রার্থী কাসেম সিদ্দিকীর অনুগামীরা। রফিকুর রহমানের হাত থেকে কেড়ে নেওয়া হয় মাইক। গোটা ঘটনা ঘিরে রীতিমতো ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন রফিকুর ও কাসেম সিদ্দিকীর অনুগামীরা। ভোটের আগে আমডাঙ্গায় তৃণমূলের কর্মী সভায় বিশৃঙ্খলা। বলতে আমার খুব খারাপ লাগছে। প্রার্থী হয়েছে 10 দিন আগে, নদীর এলাকায় ঘুরেছে, যে সমস্ত বক্তব্য উনি রেখেছেন আমি ওনাকে খারাপ বলছি না। রাজনীতিতে নতুন, উনি ধর্মীয় মানুষ, রাজনীতি করেন না। উনি বলছেন উন্নয়ন করতে এসে এতদিন উন্নয়ন হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নটা আমডাঙ্গায় হয়নি, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নটা আমডাঙ্গা হয়েছে, তার উন্নয়ন আসলে বলেছে। আর তৃণমূলের প্রার্থীদের বলে আমি 15 বছর পর উন্নয়ন করতে এসেছি। যুদ্ধের আঁচ হেসেলে খড়গপুরে রান্নার গ্যাস না পেয়ে বিক্ষোভে গ্রাহকরা। ভাতারে রাস্তায় খালি সিলিন্ডার রেখে বিক্ষোভ, অবরোধ। খড়গপুরে রান্নার গ্যাস না পেয়ে বিক্ষোভে গ্রাহকরা এবং অন্যদিকে ভাতারে রাস্তায় খালি সিলিন্ডার রেখে বিক্ষোভ, অবরোধ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।